বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খ. পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, গ. প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঘ. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখানে অনেকে হচ্ছে মুখস্থ করে উত্তর দেয়, কিন্তু একটু যদি বুঝে তাহলে হচ্ছে বিষয়টা খুব সহজ। আমরা এখানে জানি যে অপশন নাম্বার গ, অনেকে জানি যে উত্তর সঠিক, প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়? এটি তো হতে পারতো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা জলবায়ু মন্ত্রণালয়। এখন আবহাওয়াটা এটি হচ্ছে বিএমডি, এটি হচ্ছে বিএমডি, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এখন দেখো যে কারণটি রয়েছে, এটি কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন? এই যে আবহাওয়া, আবহাওয়া হচ্ছে শুধু তোমার ভূমির সাথে সম্পর্কিত নয়। আবহাওয়া কিন্তু ভূমির সাথে সম্পর্কিত নয়। আমরা জানি যে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, ধরো বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, নৌবাহিনী, এরপরে হচ্ছে সেনাবাহিনী। এই ৩ টি বাহিনী আসলে কোন মন্ত্রণালয়ের অধীন? এই ৩ টি বাহিনী হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। দেখো বিমান বাহিনী কোথায় চলাচল করে? আকাশে চলাচল করে। অর্থাৎ তাদের কাজগুলো কোথায়? আকাশে। নৌবাহিনী কোথায়? তাদের হচ্ছে আবহাওয়া, অর্থাৎ নদীতে, সাগরে তাদের হচ্ছে কাজ থাকে। অর্থাৎ তারা হচ্ছে এই যে এই আবহাওয়ার সাথে যে পানির সম্পর্ক রয়েছে, এবং উপরে যে হচ্ছে স্যাটেলাইটের সম্পর্ক রয়েছে, এবং উপরে যে হচ্ছে তাদের রাডার সিস্টেম, এরপর হচ্ছে কোস্টাল ডিফেন্স সিস্টেম, এই কাজগুলো হচ্ছে তাদেরকে করতে হয়। এই বিমান বাহিনী বিশেষ করে, এরপর হচ্ছে নৌবাহিনী, এরা আবহাওয়ার সাথে সম্পর্কিত থাকতে হয়। বিশেষ করে এই যে আবহাওয়া অধিদপ্তর, এটি যেহেতু আবহাওয়ার সাথে সম্পর্কিত, বিমান কখন চলাচল করবে, কোন পথে চলাচল করবে, যুদ্ধকালীন যে সমস্যাগুলো রয়েছে সেখানে অনেকটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে। এজন্য সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে আসলে এই যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এটিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে করা হয়েছে। এরপরে আর যেটি রয়েছে স্পারসো। স্পারসো হচ্ছে কি? স্পেস রিসার্চ রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটিও হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। কারণ এখানে স্যাটেলাইট, এরপরে যে আবহাওয়া বিষয়ক যে কাজগুলো রয়েছে, এগুলো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় হচ্ছে খুব সেনসিটিভ বিষয় এগুলো। অর্থাৎ এগুলো নিরাপত্তার বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এজন্য বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, তেমনি এই সেনসিটিভ বিষয় দুটো হচ্ছে, যেহেতু আবহাওয়া, এর সাথে বিমানের সম্পর্ক রয়েছে, ডিফেন্স সিস্টেমের সম্পর্ক রয়েছে, রাডারের সম্পর্ক রয়েছে। এছাড়াও এই যে স্পারসো, এটি হচ্ছে এর সাথে তোমার স্যাটেলাইটের সম্পর্ক আছে, যেটি হচ্ছে একটি নিরাপত্তার বিষয়। এজন্য স্পারসো, বিএমডি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এগুলো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এজন্য এখানে অপশন নাম্বার গ সঠিক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।